আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন একাডেমিক মাদ্রাসার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে তাকসিমুল ইসমি মিন হাইসিল আদাদি, অর্থাৎ আদাদের দৃষ্টিকোণ থেকে ইসমের প্রকারভেদ। আগে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে আইসিম অর্থাৎ একটা শব্দ এক এক দৃষ্টিকোণ থেকে এক এক প্রকার। যেমনই ভাবে একজন ব্যক্তি, সে তার ছোট ভাইয়ের দৃষ্টিকোণ থেকে সে বড় ভাই, তার বাবার দৃষ্টিকোণ থেকে সে একজন ছেলে, তার মামার দৃষ্টিকোণ থেকে সে একজন বাগিনা, তার বাগিনার দৃষ্টিকোণ থেকে সে একজন মামা। ঠিক অনুরূপভাবে একটা এসএম সে আদদের দৃষ্টিকোণ থেকে এক হয়, তানিসের দৃষ্টিকোণ থেকে এক হয়, তারপরে মারিফা নাকেরার দৃষ্টিকোণ থেকে এক হয়। তো এইরকমভাবে আজকে আমরা যেই দৃষ্টিকোণটা, সেটা হচ্ছে আদদের দৃষ্টিকোণ থেকে ইসমের প্রকারটা আমরা জানবো। তো আমরা ধারাবাহিকভাবে ইসমের কত দৃষ্টিকোণ থেকে যে প্রকারগুলো আছে, এই প্রকারগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে ইসমের আদদের দৃষ্টিকোণ থেকে আমরা সর্বপ্রথম যদি দেখি, তাহলে আদদের দৃষ্টিকোণ থেকে ইসম হচ্ছে তিন প্রকার। আদদ কি? আদদ হচ্ছে সংখ্যা। আদদ কি? সেটা হচ্ছে সংখ্যা। সংখ্যা। এখন আমি বললাম যে কলামুন একটি কলম, তাহলে কলামানে দুইটি কলম, আকলামুন অধিক কলম। তো এই জায়গার ভিতরে যখন একটি একটি বিষয় বস্তু বুঝাবে, তখন হচ্ছে ওয়াহেদ। ওয়াহেদ নিয়ে আমরা বিস্তারিত একটা ওয়াহেদের আলোচনা অনেক বিশাল, যার কারণে ওয়াহেদ নিয়ে এই ক্লাসে আমরা বেশি আলোচনা করব না। তবে ওয়াহেদ হচ্ছে যেটা এক বচন বোঝায়, একটি মাত্র বস্তুকে বোঝায়, সেটাই ওয়াহেদ। আচ্ছা, তারপরে আসি তাসনিয়া কি? তাসনিয়া হচ্ছে দুইটা বস্তু, একই জিনিস দুইটা, যেমন দুইটা কলম, দুইটা খাতা, দুইটা মানুষ, এটসেট্রা, যা হইতে পারে। আর তাসনিয়া হচ্ছে তিন প্রকার: তাসনিয়া হাকিকি, তাসনিয়া মানবী, তাসনিয়া সুরি। তাসনিয়া হাকিকি কি? হাকিকি হচ্ছে শব্দের সাথে তার গঠন এবং যে উদ্দেশ্য দুটা বোঝায়। যেমন রজুলানে শব্দেরও পরিবর্তন হয়েছে আলিফ নুন দ্বারা, এবং দুইটা ব্যক্তি বোঝানো হয়েছে। মাদ্রাসা, মাদ্রাসা তানে দুইটা মাদ্রাসা। তো এইরকম ভাবে যেটা হাকিকি। তাসনিয়া মানই হচ্ছে যেটা দেখতে তাসনিয়া মনে হয় না, বাকি অর্থের দৃষ্টিকোণ থেকে সেটা তাসনিয়া, তার অর্থটা দুইটা বোঝাবে, উদ্দেশ্য দুইটা হবে সেটাকে। যেমন কোনো মুজাক্কারের জন্য কিলা এবং মুয়ান্নাসের জন্য কিলতা, কিন্তু দেখতে যে আমরা যে হাকিকি বলে যে আলিফ নুন নাই, এই জন্য আলিফ নুন নাই বা ইয়ানুন নাই, ইয়ানুন নাই, এই জন্য আমরা এটাকে, আর এটা আছে এই জন্য এটাকে আমরা কি বলতেছি? হাকিকি। এটার মধ্যে অর্থটা ঠিক আছে, অর্থ আছে, বাকি দেখতে বাহ্যিকভাবে সেটার মধ্যে নাই, শব্দটার মধ্যে কিলাকিতার ভিতরে নাই। এই জন্য এটাকে আমরা মানুই বলি, যে অর্থের দৃষ্টিকোণ থেকে তাসনিয়া। আর সুরি হচ্ছে এই যে এটা দেখতে তাসনিয়ার মতো, যে আলিফ নুন। তাহলে এই যে ইসনা তানে, এই যে আলিফ নুন আসছে, তো এটা দেখতে তাসনিয়ার মতো, মূলত এটা তাসনিয়া না। যতগুলো আদদ আছে, ওই আদদ গুলা 1 2 3 4 কেমন জানি এক একটা স্তর স্তর, এটা একটা নির্দিষ্ট। আমরা যদি ফিকার মধ্যে যাই, আম খাসের আলোচনার মধ্যে যাই, তখন আমরা বিষয়টা স্পষ্ট হবে। তো এই জায়গার ভিতরে, এই জায়গায় ইসনানে অর্থাৎ দুই, দুই কেমন জানি একটা একটা সংখ্যার একটা প্রতীক, একটা নাম। ইসনাতানে একটা দুই, একটা নাম, এখানে নাম উদ্দেশ্য। তো এই জন্য এটা দেখতে তাসনিয়ার মতো, কিন্তু অর্থটা তাসনিয়া না। বাকি তার আদাতের মাদুদরা হবে তাসনিয়া, বাকি এটা তাসনিয়া না, এটা বুঝতে হবে। এটা হয় কারণ যতগুলো এই যে আদতের যে সংখ্যাগুলো আছে, যতই হোক, ওই সংখ্যাগুলো কেমন জানি একটা স্তরের নাম। যেমন আমি যদি ওয়াহেদ, যেন আমি ইসনানে বললাম,
খমসা বললাম বা আরবা বললাম, কেমন জানি এটা একটা একটা স্তর। আরবা মানে একটা নাম, এটার মধ্যে ঠিক এই নামটাই হচ্ছে একটা অহেদ, একটা স্তরের নাম। যেন আমি বললাম নবম, নবম শ্রেণী বা নবম, এখানে মানে 9টা ক্লাস একসাথে না, একটা ক্লাস। দশম একটা ক্লাস, তো ঠিক ওইটাও এরকম ওই নামটা মানে এই জন্য এটাকে সুরি, দেখতে তাস্তের মতো, বাকিটা তাস্তে না। তারপরে যদি কারো এটা নিয়ে আরেকটু ঝামেলা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের ব্যক্তিগতভাবে নক দিয়ে আলোচনা করুন। তারপরে আমরা আসি জমা। জমাটা হচ্ছে যে এক বছর, একজন, দুইজন, আর এটা হচ্ছে একাধিক, একাধিক বুঝাবে, সেটা হচ্ছে দুইয়ের অধিক যা আছে। শুধু আরবির মধ্যে ওহেদ তাসনিয়াটা ভাগ করা হয়েছে, বাকি বাংলা বা ইংরেজির মধ্যে আমরা ভাগ করি না। তো এই জমার মধ্যে জমাটা হচ্ছে দুই থেকে অধিক, দুই থেকে অধিক। এখন জমাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জমায়ে মুকাসসার আর একটা হচ্ছে জমায়ে সালেম। এখন জমায়ে মুকাসসার কোনটা? জমায়ে মুকাসসার হচ্ছে যে অহেদের বেনা থেকে, অর্থাৎ অহেদ যে শব্দটা অহেদ আছে এটা থেকে তার জমা বানাইতে গেলে তার মূল অক্ষরগুলো যদি ঠিক থাকে তাহলে সালেম, অর্থাৎ সালেম অর্থে নিরাপদ। আর যদি না থাকে তাহলে হচ্ছে মুকাসসার। যেন আমি বললাম কলামু, এটা জমা হচ্ছে আকলামু। এই যে দেখেন ওয়াহিদার মধ্যে এই জায়গার মধ্যে কফ, তারপরে সিরিয়ালের লাম, তারপরে মিম, কিন্তু এই জায়গার ভিতরে কফ ঠিক আছে, এই লামের মাঝে যে একটা আলিফ চলে আসছে, এই আলিফটার কারণে সেটা ওয়াহিদের যে ভেনাটা আছে সেই ভেনাটা ঠিক রইল না। এরপরে মিম, তাহলে মুসলিম, মুসলিম, এটার জমা যদি আমি করি যেমন মুসলিমুন, এই যে মিম মিম, সিন সিন, লাম লাম, মিম মিম, ওয়াও নুন দ্বারা জমা হয়েছে, অর্থাৎ যে এতটুকু ওয়াহিদার ব্যানার ঠিক রয়েছে। এই যে মিম, তারপরে সিন লাম মিম, এই যে সমান সমান রয়েছে, অর্থাৎ ব্যানারটা কি হয়েছে? ব্যানার বলতে যেটার উপরে তৈরি করা হয়েছে ওয়াহিদের শব্দটা, ওই শব্দটা যদি জমা করার ক্ষেত্রে ঠিক থাকে, কোনো অন্য কোনো অক্ষর না ঢুকে, ফাটল না হয়, তাহলে হচ্ছে সালেম। তাহলে আমরা যেমন মুকাসসার এবং যেমন সালেম ইনশাআল্লাহ স্পষ্ট বুঝলাম। তো মুকাসসার আবার দুই প্রকার, একটা হচ্ছে কিল্লাত আর একটা হচ্ছে কাসরাত। কিল্লাত কি? 3 থেকে 9 পর্যন্ত যে শব্দগুলো আছে ওগুলো হচ্ছে জমায়ে কিল্লাত। তো জমায়ে কিল্লাতের ওজন হচ্ছে 6টা। একটা হচ্ছে আফআলুন, আফআলুন, আফিলাতুন, ফিআলাতুন, বিগাইরে আলিফ লাম জমা মুযাক্কার সালেম, বিগাইরে আলিফ লাম জমা মুয়ান্নাস সালেম। তো এইগুলোর মধ্যে যেমন আফউলুন, আনফুসুন, তারপরে তারপরে আফআলুন, আকলামুন, তারপরে এই যে আফআইলাতুন, আতঈমাতুন, ফিআলাতুন, এই জাতীয় যেগুলো আছে। আর এই দুইটা হচ্ছে যদি জমা মুযাক্কার সালেমের মধ্যে যদি আলিফ লাম না থাকে তাহলে হচ্ছে 3 থেকে 10-এর মধ্যে সেটা বোঝায়। আর যদি এবং মুয়ান্নাসের মধ্যে যদি আলিফ লাম না থাকে তাহলে কিল্লাতের মধ্যে সেটাকে সংখ্যাটা গণনা করা। জমায়ে কাসরাতের একাধিক ওজন আছে। জমা মুযাক্কার সালেম ওয়াও নুন দ্বারা হবে, হালতে রফির মধ্যে ওয়াও নুন দ্বারা হবে এবং হালতে নজবি এবং জারের মধ্যে ইয়া নুন দ্বারা হবে। যেমন মুসলিমিনা। জমায়ে মুয়ান্নাসে সালেম, জমায়ে মুয়ান্নাসে সালেম হচ্ছে ওয়াহিদের ব্যানার শেষে এই যে মুসলিমাতুন আলিফ তা দ্বারা, এই যে আলিফ তা, আলিফ তা দ্বারা যে জমাটা হবে সেটা হচ্ছে জমায়ে মুয়ান্নাসে সালেম, অর্থাৎ জমায়ে মুয়ান্নাসে সালেমের ইয়া হচ্ছে আলিফ তা দ্বারা হবে। আলিফ তা দ্বারা যেটা হবে সেটা হচ্ছে জমায়ে মুয়ান্নাসে সালেম। আর জমা মুযাক্কার সালেম ওয়াও নুন এবং ইয়া নুন দ্বারা হবে। এখন জমা মুযাক্কার সালেম আবার 3 প্রকার, একটা হচ্ছে হাকিকি, আর একটা হচ্ছে মানবী, আর একটা হচ্ছে সুরি। হাকিকি হচ্ছে ইয়া নুন এবং ওয়াও নুন, যে শব্দটার মধ্যে ওয়াহিদের ব্যানার ঠিক থাকবে এবং শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন দ্বারা, নুজবি এবং জারের মধ্যে ইয়া নুন এবং রফির মধ্যে ওয়াও নুন দ্বারা হবে, সেটা হচ্ছে জমায়ে হাকিকি। দেখতেও এটা জমার এই আলামতগুলো আছে এবং তার অর্থটা
ওইটাও কি জমা হবে, একাধিক হবে। মুসলিমুনা অনেক মুসলমান, তারপরে মুসলমানরা, তারপরে এই যে জমায় মানুই উলু, তো উলুটা হচ্ছে, এটা হচ্ছে দেখতে, এটা দেখতে ওয়াহিদের মতো না, অর্থাৎ দেখতে ওয়ানুন বা ইয়ানুন নাই, এই জন্য এটা অর্থটা, এটা জমার অর্থ দেয়, অর্থটা দেওয়ার সময় এটা ওয়ালা অর্থাৎ জমার অর্থ দেয়। আর জমায় সুরি, যেটা দেখতে জমার মতো, অর্থাৎ এই যে ওয়ানুন আছে, ওয়ানুন আছে, ইয়ানুন আছে, ও ঠিক ওই যে আমরা বললাম এই জায়গায় জমায় সুরি, ইয়া তাসনিয়া সুরির ক্ষেত্রে, তো ওইটাও দেখতে, দেখতে জমা মুজাক্কার সালেমের মতো মনে হয়, কিন্তু এই শব্দটা, এই শব্দটা এই শুরু না শব্দটা হচ্ছে অহেদ, মানে ওই শব্দটা দ্বারা একটা স্তরের নাম বোঝায়, বা একটা স্তর নির্দিষ্ট করা হয়, একাধিক না। তো এই জন্য এই শুরু না শব্দটা জমায়ে সুরি, এই শুরু না, সালাসুনা আর বারোনা, এই জাতীয় যেগুলো আছে ওইগুলো হচ্ছে জমায়ে সুরি। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। অনলাইন একাডেমিক মাদ্রাসা।